আমার বাগানে যে গোলাপ রয়েছে সেই গোলাপের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শেয়ার করেছি। সেই সাথে কাটা মুকুটও রয়েছে। আর আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সেই সাথে সকালের হেলদি নাস্তায় কি খেয়েছি সেটাও শেয়ার করছি। আর এখন তো সবাই ঈদের আমেজে আছেন। ঈদের যে একটা মাংস খাওয়ার ব্যাপার রয়েছে সেটা তো সব বাসাতেই চলছে, আমিও কিন্তু তার ব্যতিক্রম না। তো এই ভিডিওটা তৈরি করেছিলাম ঈদের আগেই, তো ভেবেছি যে এই ভিডিওটা দিয়ে ঈদের শুভেচ্ছা জানাবো, কিন্তু সময় স্বল্পতার কারণে একেবারেই হয়ে ওঠেনি। তো ভাবলাম যখন তৈরি করেছি একটু শেয়ার করি। আজকের ভিডিওতে কিন্তু আমার ঈদের কোনো কিছুই দেখতে পাবেন না, তো তারপরও শেয়ার করে দিলাম। আর এখন তো সবাই গরু দেখানো, মাংস খাওয়া, রান্না এগুলো নিয়েই ভিডিও তৈরি হবে। কে কোথায় ঘুরতে যাবে না যাবে সেটা নিয়ে। তো যাই হোক, এই তো বলেছি ঈদের আগে যেহেতু তৈরি করেছি 2-1 দিন আগে। তো আমার বাগানে আসলে গোলাপ ফুটেছিল, তো ভাবলাম সেটার শুভেচ্ছা জানিয়েই ভিডিওটা শেয়ার করি। আর এখানে রয়েছে ইলিশ মাছ। তো এখন তো সবাই গরুর মাংস দেখানোর কথা, তাহলে আমি ইলিশ মাছ কেন দেখাচ্ছি? কারণ এটা তো ঈদের আগেই ভিডিওটা তৈরি করেছিলাম। এই কারণে আমার হাতে যে ইলিশ মাছটা রয়েছে এটা কেজির উপরে ইলিশ মাছটা। তো হাতে নেওয়াতে কিন্তু আমার হাতটা পুরো ঢেকে গিয়েছে। তো এখন যেহেতু খাওয়া হবে না, আর এই কারণে কিন্তু আমি ফ্রিজে আসলে রেখে দিয়েছি। তো আমি আলাদা করে আমার ফ্রিজে যে ড্রয়ারটা রাখি ইলিশের জন্য, সেই ড্রয়ারের ভিতরে রেখেছিলাম। তো মাশাআল্লাহ ইলিশটা বেশ বড় ছিল, যেহেতু কেজির উপরে, এই জন্য একটু রাখতেও সমস্যা হয়েছিল। তো লেজের দিকে ভাঁজ করে তারপরে রেখে দিয়েছি। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে একেবারে যে ছোট ইলিশটা ছিল সেটা কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি, যেহেতু ভাজি করব এই কারণে। তো ফ্রেশ ইলিশ খাওয়ার মজা কিন্তু আলাদা। তো এই জন্য ভাবলাম এটা আসলে একটা ইলিশ, সাথে সাথেই খেয়ে ফেলি। তো একদম যে ছোট ইলিশ ছিল সেটা কিন্তু আমি কেটে নিয়েছি, আর সেটাই এখন ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে, অর্থাৎ দু পেঁয়াজা যাকে বলে সেটা করে নিব। তো সবটা শেয়ার করছি না, আমি শুধু একটু মাছটা যে হালকা ভাজি করব বা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি সেটাই শেয়ার করছি। ইলিশের যে সাইজগুলো দেখে বুঝতে পারছেন, আর যে ইলিশের ডিম হয় না সেই ইলিশ মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, আর সেই মাছটা কিন্তু বরকতও থাকে। তো যাই হোক, ইলিশ আর কি ভেজে নিচ্ছি এখানে। এরপরে খাওয়া দাওয়া করেছি, তো সেগুলো তো আর কিছু শেয়ার করিনি। আর এখন যেটা শেয়ার করব সেটা হচ্ছে, আমি গত বছর ফ্রিজে আম সংরক্ষণ করে রেখেছিলাম, সেই আম আর দুধ দিয়ে কিন্তু জুস তৈরি করে নিয়েছি। এতটা মজার হয়েছিল, এটা আসলে বলে বোঝানো যাবে না। 1 বছর আগের আম রাখা, সেই আমটা যে এখনও এতটা ফ্রেশ থাকবে আমি ভাবতেই পারিনি। তো এটা যদিও আমি নিজেও খেয়ে বলেছি, আর জিসানের বাবা সেও বলেছে যে এত আগের আম আমরা যখন আম রেখেছি এখন আবার বাজারে আম উঠেছে, আসলে মনেই হয় না যেটা 1 বছর হয়ে গিয়েছে। তো সত্যি একদম ফ্রেশ আমের মতোই রয়ে গিয়েছে। তো আমি আমগুলো কিন্তু আস্ত রেখে তারপরে কিন্তু কাগজ দিয়ে মুড়িয়ে রেখেছিলাম, তো যার কারণে হয়তো এভাবে ভালো রয়েছে। তো এই আমগুলো কিন্তু আমরা খেয়ে ফেলবো, যেহেতু এখন বাজারে আম উঠেছে। তো শেষের দিকে আবার নতুন করে কিছু আম রাখবো। এখানে আমি চিরা দুধ এবং সেই সাথে
আম দিয়ে একটা নাস্তা তৈরি করেছি, খুবই হেলদি একটি নাস্তা। এটা কিন্তু বড়রাও খেতে পারে বা ছোটরাও খেতে পারে। খুবই মজার হয়েছিল নাস্তাটা। অনেকে আছে যারা আম চিরা দিয়েও কিন্তু নাস্তাটা খায়, আবার অনেকে আছে মুড়ির সাথেও খায়। আমাদের দেশে ফলের রাজা হচ্ছে আম, আর এই আম কম বেশি কিন্তু খেতে সবাই অনেক পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম না। তো ঈদ উপলক্ষে আজ 3 দিন ধরে আমার ছেলে কিন্তু তার নানার বাড়িতে আছে, আর সে খুবই সুন্দর সময় পার করছে। যদিও আমিও আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করিনি, কারণ নিজের মতো করে সময় কাটিয়েছি, সব কিছু ভিডিওতে শেয়ার করতে ভালো লাগে না, এই কারণে। আর কুরবানি তো আমরাও দিয়েছি, আমার বাবাও দিয়েছেন। তো যাই হোক, যারা যারা কুরবানি করেছেন আল্লাহ সবার কুরবানি কবুল করুক। তো বাহিরে প্রচুর পরিমাণে বাতাস, সেই সাথে মেঘলা আকাশ রয়েছে। তো এটা নিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি।